রাগের মাথায় যে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবো বুঝতে পারবি খেলা। তরকারি করবে তো ঠিক আছে না, ওই জন্য 30টা নিচ্ছে, ঠিক আছে। ঘুগনি পাগল তোমার একটু গরম করে খাই। বিয়ের পর মেয়েদের জীবনটা ঠিক কতখানি যে বদলে যায় সত্যি বলতে আমার কোনো ধারণা ছিল না, তবে এখন কিন্তু হাড়ে হাড়ে সেটা বুঝতে পারছি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল উঠে তো সংসারের যাবতীয় কাজকর্ম আর তার সাথে পুজো আর স্নানটা কিন্তু সেরে ফেলেছি। আর সত্যি কথা বলতে সারাদিনে যদি তুমি ঠাকুরঘরটা আর নিজের স্নানটা সেরে নিতে পারো তাহলে মনে হয় অনেকটা কাজ যেন হয়ে গিয়েছে। কি তোমাদেরও তাই মনে হয়? তো আমার কিন্তু এটাই মনে হয়। যাই হোক, দেখো তারপরে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে, আর এসে দেখি সবার কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছে আর আমার জন্য একটুখানি চা পড়ে আছে। যাই হোক, ওইটুকুই গরম করে খেয়ে নিলাম, কারণ বেলাতে তো আবার একটু দুধ চা করে খাবো, কারণ তোমরা তো জানো ওইটুকু চায়ে আমার মন ভরে না। যাই হোক, এদিকে দেখো চাটা তো গরম করে খেয়ে নিলাম, আর তারপরে দেখো কাল রাতে করেছিলাম ঘুগনি, আর সেই ঘুগনি কিন্তু বেশ কিছুটা পরিমাণে থেকে গিয়েছে। দেখো এখনকার যা বাজার, কোনো জিনিস কিন্তু নষ্ট করা ঠিক নয়, তাই সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেটাই কিন্তু সকালে দেখো গরম করে নিলাম। আর আমার ছেলে তো জানো ঘুগনি পাগল, তো ওকে যতই দাও ও কিন্তু না বলবে না। যাই হোক, ঘুগনিটা গরম করে সবাই মিলে কিন্তু টিফিনটা সেরে ফেললাম। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সকালে কিন্তু চিংড়ি মাছ সমস্ত কিছু নিয়ে এসেছে, আর এগুলোকে যখন কাটতেই হবে বেশিক্ষণ ভেবে কিন্তু লাভ নেই, তাই তাড়াহুড়ো করে দেখো মাছগুলো ধুতে আর চিংড়িগুলো কাটতে কিন্তু বসে পড়েছে। আর এদিকে দেখো মাছ ধুতে গিয়ে আমার হাতটা গিয়েছে কেটে, সেটাই ছেলেকে দেখাচ্ছিলাম। যাই হোক, মাছ চিংড়ি সমস্ত তো ধোয়া হয়ে গেল, চিংড়িটা রেখে দিলাম ফ্রিজে, আর মাছগুলোকে রান্না করব বলে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো সবজির ব্যাগ খুলে দেখি শুধুমাত্র কলমি শাক। আমি তো অবাক, ভাবলাম সবজি কোথায়। যাই হোক, সবজি ফ্রিজে অনেক কিছুই আছে, কিন্তু আজ আর কিছুই করব না সেরকম। ভেবেছি বড়ি আলু দিয়ে মাছের ঝোল করব আর কলমি শাকটা ভাজা করব। সত্যি কথা বলতে যা গরম পড়েছে একদমই যেন বেশি কিছু খেতেই ভালো লাগে না। সত্যিই বিয়ের পর মেয়েদের জীবনটা অনেকটাই বদলে যায়। সেই ছোট্ট মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল সত্যি কথা বলতে বুঝতেই পারলাম না। সত্যি বলতে বিয়ের আগে রান্না কী জিনিস একদমই জানতাম না, কিন্তু এখন কোনো রান্নাই কিন্তু আমাকে হারাতে পারবে না। সব রকমই রান্না কিন্তু এখন আমি শিখে গিয়েছি। সত্যি কথা বলতে কেউ কিন্তু আমাকে হাতে ধরিয়ে শেখায়নি, ওই যে আমার মধ্যে কিন্তু চেষ্টাটা ছিল। আর আমার বিয়ের পরে যে আমার জীবনটা এতটাই বদলে যাবে এটা কখনোই ভাবিনি। সত্যি বলতে যখন প্রথম বিয়ে হয়েছিল ভাবতাম সংসার করা কি এমন ব্যাপার, কিন্তু এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি সংসারের দায়িত্ব কতটুকু। তার উপরে তুমি যদি বাড়ির বড় বউ হও তাহলে কতটা দায়িত্ব যে তোমার ঘাড়ে এসে পড়বে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর তারপর তো যখন থেকে মা হলাম তার উপরে আরও দায়িত্ব বেড়ে গেল। ছেলে সামলানো, ছেলের পড়াশোনা, ছেলের সমস্ত কিছু দায়িত্ব মায়েদেরই হয়। আর এরপর থেকে বুঝতে পারলাম সত্যিই মেয়েদের জীবনটা কিন্তু বিয়ের পর থেকে বদলেই যায়। আর দায়িত্ব বাড়তে বাড়তে এখন তো বাপের বাড়ি যাওয়াই ভুলে গিয়েছি। সত্যি কথা বলতে বছরে একবারও বাপের বাড়ি যাওয়ার সময় পাই না, কারণ ছেলের পড়াশোনা, গান বাজনা, আঁকা এইসব নিয়েই সারাক্ষণই যেন চলে যায়। একদিনের জন্য যদি যাই মনে হয় এই ক্লাস অফ গেল, ওই ক্লাসটা হলো না, এই পড়াটা বন্ধ গেল, এই জায়গাটায় যাওয়া হলো না, এইগুলোই চলতে থাকে। এটা মনে হয় সব মায়েদেরই হয়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল, আর মাকে কিন্তু ভাত দেওয়া হয়ে গিয়েছে। আর তারপরে দেখো ছেলে আর আমার জন্য ভাত বেড়ে নিয়ে বসে পড়েছে। আর এদিকে ছেলের ওপর আজকের কিন্তু আবারও প্রচণ্ড রেগে গিয়েছি। আসলে যেখান থেকে স্কুলটা ছুটি পড়েছে না সেখান থেকেই যেন বাড়িতে একটা ওকে নিয়ে অশান্তি চলতেই থাকে, আর যেন ভালোই লাগছে না। শুধু মনে হচ্ছে কবে যে স্কুলটা খুলবে আর কবে থেকে ও যে স্কুল যাওয়া শুরু করবে তাহলে যেন আমার একটু শান্তি হয়। যাই হোক, খাওয়া দাওয়া সেরে দেখো নিচে চলে এসেছিলাম, আর এসে কিন্তু ও কিন্তু রাগ করে ঘুমিয়েও পড়েছিল, আর আমি কিন্তু একটু ভিডিওটা এডিট করছিলাম। যাই হোক, তারপরে দেখো 4:30 বাজতে আমি কিন্তু ওকে ডেকে দিচ্ছিলাম, কারণ ওর 5টা থেকে পড়া আছে। আর ও দেখো এতটাই ঘুমিয়ে পড়েছে এখন আর উঠতে চাইছে না। যখন ঘুমাতে বলবো তখন ঘুমাতে চাইবে না, আর ঘুমালে আর উঠতে চাইবে না। দেখো ডেকে ডেকে অনেকক্ষণ পরে উঠেছে, আর উঠে দেখো রেডি টেডি হয়ে গিয়েছে। আচ্ছা, তোমাদের কারোর কি ওর মুখটা দেখে মনে হচ্ছে ও রাগ করে ঘুমিয়ে পড়েছিল? যাই হোক, আমার ছেলেটা না ঠিক এরকমই। পড়তে যাওয়ার জন্য ফাইনালি দেখো ও তো বেরিয়ে পড়েছে, আর বাইরে গিয়ে দেখো আমাকে টাটা করছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।